প্রথমে আমি লম্বা নিয়ে নিচ্ছি 9 ইঞ্চ। তারপর আমি এখানে নিয়ে নেব চেস্টের লম্বাটা 3.5 ইঞ্চ। তারপর আমি এখানে নিয়ে নেব শোল্ডার 4 ইঞ্চ। তারপর আমি এখানে নিয়ে নেব চেস্ট, নিয়ে নিচ্ছি 5.3 ইঞ্চ। এটা আমি আমার বেবি অনুযায়ী মাপটা আমি নিয়ে নিচ্ছি, আমার বেবির মেজারমেন্ট অনুযায়ী আমি মাপটা নিয়ে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, তাহলে শুরু করা যাক আজকের নতুন ভিডিও। আজকে আবার আমি তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি, যা আমি এটা করছি বেবি লেহেঙ্গা টপ। এটা নতুন আরেকটি কাটিং নিয়ে এসেছি লেহেঙ্গা বেবিদের জন্য, লেহেঙ্গার টপটা। তো তোমরা এখানে দেখতে পাচ্ছো আমি কাটিংটা মেজারমেন্ট অনুযায়ী করে নিচ্ছি, আমার বেবির মেজারমেন্ট অনুযায়ী। তোমরাও তোমাদের যার যার মেজারমেন্ট অনুযায়ী এটা ড্রয়িং করে কাটিং করবে, ঠিক আছে? কিভাবে কাটতে হয়, কিভাবে ড্রয়িংটা করতে হয় সেটা এখানে দেখানো হচ্ছে। মেজারমেন্টটা কিভাবে নেওয়া হয় আরেকদিন আমি অবশ্যই তোমাদের জন্য আমার বেবিকে মেজারমেন্ট করে আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। তো এখানে আমি নিয়ে নিলাম আমার মেজারমেন্টগুলো, তোমরা দেখতেই পাচ্ছো। তোমরা সেমভাবে এইভাবে করে নেবে, তাহলে তোমাদেরও ড্রেস একটা হয়ে যাবে। তো এই ড্রেসটা আমি বানাচ্ছি যে আমার কাছে এক্সট্রা কাপড় ছিল, এই কাপড়টা আমি কেন ফেলে দেব বলে তোমাদের কাছে একটা কিছু শেয়ার করি ভেবে আমি এটা এখন ড্রয়িংটা করছি। আর স্টিচিংটা আমি তোমাদের জন্য অবশ্যই শেয়ার করব, স্টিচিংটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের জন্য আনার চেষ্টা করব। তো আমি এখানে কাটিংটা করছি। তোমরা আমার কাটিংগুলো ভিডিওগুলো দেখতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং আমাকে অবশ্যই ফলো করবেন, যাতে আমার নেক্সট ভিডিওগুলো তোমাদের কাছে সবার প্রথমে চলে যায়। তোমরা অবশ্যই আমাকে ফলো করে রেখে দিও, যাতে আমার নেক্সট ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে। তো আমি এখানে আমার কাটিংটা করে নিচ্ছি, আগে গলাটা ড্রয়িং করে নিচ্ছি। গলাটা ড্রয়িং করার পর আমি কাটিংটা করছি। তো এটা আমি নাইলিনটা কাটিং করছি ফার্স্ট টাইম। তোমরাও প্রথম নাইলিনটাই কাট করবে, তারপরে কাপড়ে রেখে এটা আমি কাট করব। তো নাইলিনটা কাটার আমার শেষ হয়ে গেল, আমি এখন এটা কাপড়ে কাট করব। এই যে আমার পুরো সম্পূর্ণ শেষ হয়ে গেল। তো আমি এটা এখন কাপড়ের উপরে রাখছি। এক্সট্রা আমার কাছে কাপড়টা ছিল, তো আমি এটা কেন নষ্ট করব বলে আমি এটা ইউজ করছি। কাপড়টা আমার কাছে অনেকের কাপড় অনেকগুলো আছে, এক্সট্রা বেঁচে যায় কাপড়টা, তো এটা কেন নষ্ট করব বলে আমি ইউজ করি। একটা তোমাদের কাছেও ভিডিওটা শেয়ার করা হলো, তো কাপড়টাও একটা আমার কিছু বানানো হয়ে যাচ্ছে, তাহলে কেন নষ্ট করব। প্রথমে আমি কাপড়টা এখানে নাইলিনের উপরে পিন মারছি, কাপড়টা আর নাইলিনটা একসাথে পিন মেরে দিচ্ছি, কারণ এটা যদি আমি মারি তাহলে আমার কাপড়টা সরবে না, এদিক ওদিক নড়াচড়া করবে না। তার জন্য আমি এটা বাজ করে সমানভাবে এটা আমি পিন লাগিয়ে নিলাম। তারপর আমি এটা কাটিং করছি এখন। তোমরা যখন কাটিং করবে বাচ্চাদের জন্য তখন অবশ্যই তোমরা এইভাবে পিনটা লাগিয়ে নিও। পিনটা লাগালে কি আমাদের সুবিধে হয়, কাটিং কোনো এদিক সেদিক হবে না, তার জন্য আমরা পিনটা ইউজ করি। তোমরা এইভাবে কাটিংটা করে নিও, তাহলে আমার প্রথমের উপরের পার্টের সামনের দিকটা হয়ে যাচ্ছে। তোমরা দেখতেই পারছো আমার কাটিংটা পুরো শেষ হয়ে যাচ্ছে, কাটিংটা শেষ হয়ে গেল, প্রথম পার্টটা আমার রেডি পুরো। তারপর আমি দ্বিতীয় পার্টের জন্য এখন কাপড় রেডি করব। কাপড়টা আমার রেডি ছিল আগে থেকে, অস্ত্রটা কাটে রেখেছিলাম আমি, তো অস্ত্রটা আবার পিন মারছি আমি। এটা পিছের পার্টটা আমি তো কাপড়ের উপর আমি পিন মেরে দিলাম, এখন কাটিংটা শুরু করে দিচ্ছি। তোমরা এইভাবে কাটিংটা করে নিও। প্রথম পার্টের সেম অনুযায়ী আমি কাপড়টা পিছের কাটটাও আমি রেডি করেছি, জাস্ট গলাটা আলাদা হবে। তার জন্য আমি কাটিংটা আগে থেকে সেরে রেখেছি। তো আমার পিছের পার্ট আর সামনের পার্ট দুটোই রেডি হয়ে গেল, তোমরা দেখতে পাচ্ছ। এটার স্টিচিংটা আমি তোমাদের অবশ্যই নেক্সট ভিডিওতে আনার চেষ্টা করব। এটাও আরেকটা কাপড়ের আমার এক্সট্রা ছিল কাপড়টা, তো আমি এটাও নষ্ট করব না, ভাবলাম এটা খুব সুন্দর একটা কাপড়, এটা আমি লেস অনুযায়ী লেসের জায়গায় এটা আমি ব্যবহার করব এই কাপড়টা। তোমরা দেখতেই পারছো এটা আমি লেসের অনুযায়ী লেসের জায়গায় আমি এটা ব্যবহার করতে পারবো, তার জন্য এই কাপড়টাও আমি নষ্ট করিনি, এটা রেখে দিয়েছি, এটা আমি ইউজ করব বলে। তো এটা আমি সামনের পার্টে আমি ইউজ করব। এটা আমার কাটিং রেডি হয়ে গেছে, তো যখন স্টিচিং করব তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ আমার পিছের আর সামনের কাটিং।